আজকে সবার সাথে শেয়ার করব আমার মায়ের হাতে বানানো বড়ের আচার। এই বড়িগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম বান্দরবন থেকে। ওখানে কিন্তু বড়িগুলো ভালোই পাওয়া যায়। তাই ফার্স্টে কি করলো, আম্মু বড়িগুলোকে ভালো করে বেছে নিয়েছে। এরপর আম্মু ভালো করে বড়িগুলোকে ওয়াশ করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম ওয়াশ, কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছে, এত ময়লাগুলো সব বের হয়ে যায়। এরপর নিয়েছে সর্ষে বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন এবং গোটা ধনিয়াকে একটু ভেঙে নিয়েছে, পাঁচফোড়নটাকে একটু ভেঙে নিয়েছে। এরপর একটা প্যান নিব, প্যানের মধ্যে ভালো করে সরিষার তেল দিয়ে নেব আর সবগুলা উপকরণ এখানে ঢেলে নেব, মানে রসুন বাটা, সর্ষে বাটা আর হচ্ছে ধনিয়া। আম্মু হচ্ছে পাঁচফোড়নটা একটু পরেই দিবে, এখন দিবে না, আগে এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। দেন যে বড়িগুলো ওয়াশ করে রেখেছিল এগুলোকে সবগুলো দিয়ে নেবে। এরপর ভালো করে নাড়াচাড়া করবে। আমার মায়ের হাতে বড়ির আচার কিন্তু অনেকে খেয়েছে, আমার মা, আমার নানি, ওরা কিন্তু অনেক মজা করে আচার বানায়। তো মাঝখানে আবার বলে নিচ্ছি, এখানে কিন্তু আম্মু আবার দিয়ে নিয়েছে লবণ, এরপর দিয়ে নিয়েছে শুকনো মরিচ আর দিয়ে নিয়েছে লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা একটু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এরপর এখানে দিবে হচ্ছে গুড়। চাইলে অনেকে চিনি ইউজ করতে পারেন, আমরা কিন্তু চিনি ইউজ করিনি, আমরা একদম গুড়, খাঁটি গুড় ইউজ করেছি, কারণ গুড়ের কিন্তু আচারের মধ্যে অনেক স্বাদ বাড়িয়ে দেয় এবং অনেক টেস্ট হয়। এরপর আবার দিয়ে নেবে আম্মু হচ্ছে পাঁচফোড়ন, যেগুলো আম্মু রেখে দিয়েছিল। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবে। কোনো পানি কিন্তু আমরা ইউজ করব না, এতটুকুর মধ্যে কিন্তু আমরা আচারটা রেডি করব। আমার মায়ের এই হাতে আচার খাওয়ার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম, মানে আমি কখন খাবো। এরপর দেখেন খুব সুন্দর করে বড় থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে। এরপর লাস্টে আম্মু দিয়ে নেবে এখানে হচ্ছে সাদা ভিনেগার। ভিনেগার দিলে হয় কি, আপনার আচারটা আর নষ্ট হবে না আর রোদে দেওয়ার তেমন একটা ঝামেলাও নেই। এরপর দেখেন ভালো করে আমার আচারটা নাড়াচাড়া হয়ে গেছে। এরপর রেডি হয়ে গেলো আমাদের একদম সুস্বাদু বড়ের আচার। এই আচারটা কিন্তু আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।